আপনার মোবাইলের স্ক্রিন কিভাবে রেকর্ডিং করবেন সে বিষয়ে যদি কোনো ভিডিও খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব্বির আহমেদ। আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করবেন, কোন অ্যাপসের মাধ্যমে করবেন এবং ওই অ্যাপসটির A to Z সেটিংস সহ যাবতীয় সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আর ভিউয়ার্স, আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট, যদি আপনি আপনার চ্যানেলে প্রথম ভিজিট হয়ে থাকে এটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। তার মধ্যে আমার কাছে ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস যেটা মনে হয়েছে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য সেটা হলো XRecorder। XRecorder অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি প্লে স্টোরে নিয়ে যাচ্ছি আপনাকে। এখানে সার্চ অপশনে টাইপ করবেন XRecorder। অপশনে চলে এসেছে, দেখেন XRecorder আমার এখানে ইনস্টল করাই ছিল, আমি জাস্ট ওপেন দিব, আপনি ইনস্টল করে নেবেন। এটা ওপেন করছি। এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমে যে অপশনটি রয়েছে দেখেন A B C তিনটি অপশন আছে, আপনি সবগুলো গট ইট দিবেন। এখানে যে অপশনটি দেখানো হচ্ছে ফ্লোটিং যে ফ্লোটিং বাটন, এটা আপনি অন করবেন কি না। ফ্লোটিং বাটন হচ্ছে আপনার মোবাইল স্ক্রিনের এই পাশে বা এই ধরনের কিছু বাটন থাকে, শর্টকাট বাটন। আপনি এটা অ্যানাবল করতে চাইলে এখানে আপনি অ্যানাবল ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আপনি এটা অ্যানাবল হয়ে যাবে। আমি অ্যানাবল করে নিচ্ছি। এরপর ডিসপ্লে ওভার আদার অ্যাপস, যে শর্টকাট আপনাকে XRecorder'ের যে শর্টকাটটি দেখাবে সেটা করার জন্য অনুমতি চাইছে। আমি এখানে XRecorder অপশনটিতে যাব এবং অন করে দিব। এরপরে ব্যাক দিলাম। XRecorder আপনার কাছে অনুমতি চাইছে সে কি আপনার ফটো এবং আপনার ডিভাইস অ্যালাউ করবে কি না। আমি অ্যালাউ দিব, এখানে অ্যালাউ দিতে হবে আপনাকে। আপনি এখন স্ক্রিন রেকর্ডিং করার জন্য প্রস্তুত। আপনি চাইলে স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারেন এখানে। আমি আগে একটি স্ক্রিন রেকর্ডিং করেছিলাম, এই কারণে সেটা দেখাচ্ছে এখানে। আপনাকে স্ক্রিন রেকর্ডিং করার জন্য পরামর্শ থাকবে, প্রথমে যেটা করবেন সেটিংস অপশনে যাবেন। সেটিংসে গিয়ে কিছু জিনিস চেঞ্জ করে নিতে হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন অডিও সেটিংসে যাবেন প্রথমে। অডিও সেটিংস, এখানে গেলে আপনি দেখতে পাবেন কয়েকটি অপশন আছে। মিউট অপশন আছে, মাইক্রোফোন অপশন আছে, ইন্টারনাল অডিও আছে, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন দুটি অপশন আছে। মিউট অপশন হচ্ছে আপনার শুধুমাত্র, মিউট যে অপশনটি আছে এটা হচ্ছে শুধুমাত্র ভিডিও হবে, স্ক্রিন রেকর্ডিং হবে, বাইরে থেকে কোনো আওয়াজ রেকর্ডিং হবে না। মাইক্রোফোন অপশন যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ওয়াইল ইউজিং মাইক্রোফোন দি অ্যাপ এই অপশনটি চুজ করতে হবে। এটার অর্থ হচ্ছে আপনি যখন স্ক্রিন রেকর্ডিং করবেন তখন বাইরে থেকে যে সাউন্ডটি হবে সেটা সহ রেকর্ডিং হবে। এরপর আছে ইন্টারনাল অডিও। এটা হচ্ছে আপনার মোবাইলে যখন রেকর্ডিং হবে তখন মোবাইলে ইন্টারনালি যদি কোনো মিউজিক বা কোনো সাউন্ড হয় সেটা রেকর্ডিং হবে। এরপরে আসছে ইন্টারনাল মাইক্রোফোন। এটা ব্যবহার করার জন্য আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সন 10 অথবা তার উপরে ব্যবহার করতে হবে, সেটা হলে সাপোর্ট করবে এটা। এটা যদি আপনি অন করেন এক্ষেত্রে আপনার মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের সময় বাইরের সাউন্ড এবং মোবাইলের সাউন্ড সব কিছুই রেকর্ডিং হবে। আমি এক্ষেত্রে মাইক্রোফোনটি ব্যবহার করছি বাইরের সাউন্ড রেকর্ড করার জন্য স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে। এখানে আপনার নিচে দেখুন নয়েজ রিডাকশন যে অপশনটি আছে, এটা আপনি অন করে দিলে আপনার বাইরে কোনো পলিউশন আসবে না রেকর্ডিংয়ের সময়, স্ক্রিন রেকর্ডিংয়ের সময়। এরপর আমি ব্যাক যাচ্ছি। এখানে ভিডিও সেটিংস আছে, আপনি আপনার পছন্দ মতো সেটিংস করে নিতে পারেন। 1080p, 720p, 640p, আপনি যে কোনোটা মার্ক করে সিলেক্ট করতে পারেন, কোয়ালিটি সিলেক্ট করতে পারেন। এগুলো নর্মালি অটো রাখাটাই বেটার। অটো রাখছি। আপনি চাইলে এক্ষেত্রে এখানে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট যে কোনো ভার্সনে স্ক্রিন রেকর্ড করতে পারেন। আপনার এখানে যে অপশনটি আছে লোকেশন,
কোথায় গিয়ে সেভ হবে স্ক্রিন রেকর্ডিংটি? আপনার মোবাইলে ফাইল ম্যানেজারে যাবেন, তারপরে সেখানে দেখবেন মুভিজ অথবা এক্স রেকর্ডার যে ফোল্ডারটি আছে, এক্স রেকর্ডার একটি ফোল্ডার অটো ক্রিয়েট হবে, সেখানে গিয়ে সেভ হবে। এরপরে দেখুন ভিডিও সেগমেন্ট সাইজ, একটা সাইজের কথা বলা হচ্ছে মোবাইল অনুযায়ী, প্রতিটা মোবাইল অনুযায়ী এখানে একটা সাইজ সাজেস্ট করে। আমার মোবাইলে 2 GB সাজেস্ট করেছে, আমি চাইলে এটা বাড়িয়ে নিতে পারি। আমি তাই চাইলে এখানে 3.8 GB পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারি, স্ক্রিন রেকর্ড। ঠিক আছে, আমি এটা অন করে দিলাম। এরপরে আপনি যেটা করতে পারেন, রেকর্ডিং মোড আছে, নর্মাল মোডে রাখবেন। কাউন্টডাউন বিফোর স্টার্ট, এটা হচ্ছে আপনি যখন রেকর্ডিং চালু করবেন, স্ক্রিন রেকর্ডিং অন করবেন, তখন কি সাথে সাথে স্টার্ট হবে? তাহলে আপনি অফ করে দিতে পারেন কাউন্টডাউন, অথবা চাইলে আপনি 3, 2, 1 স্টার্ট এভাবে স্টার্ট করতে পারেন। সেকেন্ড উঠবে এখানে, সেটা দিলে 3 সেকেন্ড দিয়ে রাখতে পারেন, অথবা 5 সেকেন্ড 10 সেকেন্ডও আছে, আপনার পছন্দ মতো দিবেন। পপ আপ আফটার পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, এটা হচ্ছে আপনি যখন একটা স্ক্রিনশট নেবেন সেটা এখানে দেখাবে, শো করবে, সাথে সাথে পপ আপ আসবে। হাইড ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং, এটা হচ্ছে আপনি রেকর্ডিং করা অবস্থায় আপনার পাশে যে বলটি আছে, এই বলটি, ঠিক আছে, এই বলটি দেখাবে নাকি দেখাবে না। যদি আপনি চান যে এটা লুকিয়ে রাখতে, হাইড করতে, তাহলে এখানে টিকমার্ক দিয়ে রাখবেন অথবা টিকমার্ক তুলে দিবেন। শেক ফোন টু স্টপ রেকর্ডিং, আপনি মোবাইলটি যদি ঝাঁকুনি দেন সেক্ষেত্রে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। দারুণ একটি ফিচার, আমি এটা অন করে দিলাম। এটা অন করে দিলে রেকর্ডিং যখন চালু করব, তার পরবর্তীতে রেকর্ডিং বন্ধ করার জন্য জাস্ট মোবাইলটা ঝাঁকুনি দিলেই মোবাইল রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। এরপরে আছে স্ক্রিন রেকর্ডিং, কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, আপনার মোবাইলে যখন লাইট বন্ধ করে দিবেন, স্ক্রিন বন্ধ করে দিবেন, তখনও কি রেকর্ডিং চালাবেন নাকি চালাবেন না? যদি চালাতে চান সেক্ষেত্রে আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। আমি এটা বন্ধ করে দিলাম। এরপর এখানে অপশন আছে, যেমন এখানে অপশন আছে ক্যামেরা, এই অপশনটা আছে ক্যামেরা। এটা দিলে আপনি স্ক্রিন রেকর্ডের সাথে আপনার নিজের ফ্রন্ট ক্যামেরা চালু রাখতে পারেন। আপনি ক্যামেরা চালু করলে আপনার রেকর্ডিংয়ের এক কর্নারে আপনাকে দেখা যাবে। আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন এটার মাধ্যমে। ব্রাশ, এটার মাধ্যমে আপনি দেখুন, আমি ব্রাশ অপশনটি দেখাচ্ছি। ব্রাশের মাধ্যমে কিছু মার্ক করতে পারেন, যেমন আমি মার্ক করছি ব্রাশ অপশনটি, যেমন 4 কোণা যে ঘরটি, এটার মাধ্যমে আমি স্ক্রিনশট এটা মার্ক করছি। 3 কোণা ঘরটির মাধ্যমে দুঃখিত, ত্রিভুজ সার্কেল যেটা আছে, সার্কেলের মাধ্যমে আমি ক্যামেরাটি মার্ক করছি। এভাবে আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারেন, অথবা কালার চেঞ্জ করতে পারেন। তারপরে যেটা পাবেন আপনি শো টাচ, এই টাচ অপশনটা আসলে এটা ব্যবহার করার জন্য আপনাকে ডেভেলপার মোডে গিয়ে এটা অন করতে হবে, টাচ অপশনটা। ঠিক আছে, ডেভেলপার মোডে আপনি কিভাবে যাবেন এই সংক্রান্ত একটি ভিডিও আছে আমার, আপনি চাইলে শর্টলি অল্প কিছু সময়ের মধ্যে এটা দেখে নিতে পারেন, জাস্ট 1 মিনিটের কাজ এটা। ডেভেলপার অপশনে গিয়ে আপনি টাচটা অন করে নিতে পারেন। টাচটা হচ্ছে আমি এখন যেখানে টাচ করছি সেখানে যে সার্কেলটা দেখাচ্ছে, এই পয়েন্টগুলোই হচ্ছে টাচ করার জন্য। টাচ করব, মার্ক সেখানে দেখাবে, এটাই হচ্ছে টাচ। এই অপশনটার জন্য আপনাকে ডেভেলপার মোডে গিয়ে সেখানে অন করতে হবে। এরপরে আছে কাস্টমাইজ ফ্লোটিং বল, আপনার এই অপশনটা, পাশে যে অপশনটা, এটা আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এটার জন্য আপনি এখানে পাবেন অপশনগুলো। এরপরে আছে রিজিয়ন রেকর্ডিং, দারুণ একটি অপশন। আপনি কতটুকু অংশ রেকর্ডিং করতে চান সেই অংশটুকু আপনি রেকর্ডিং করতে পারবেন, এই সুযোগটা আছে এখানে। ঠিক আছে, এরপরে আপনি যেটা পারবেন টাইম রেকর্ডিং, আপনি কতটুকু সময় রেকর্ডিং করতে চান, কতক্ষণ ধরে সময় রেকর্ডিং করতে চান সেটা আপনি এখানে পাবেন। আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন কত মিনিট, কত ঘন্টা বা সেকেন্ড। ঠিক আছে, এরপরে সেটিংস আপাতত এতটুকু করলে আপনি
সুন্দর মতো রেকর্ডিং করে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। এরপরে এখানে যে অপশনটি আছে আপনি দেখতে পারবেন, এই অপশনটির কথা বলছি। এখানে আপনি ভিডিও এডিট করতে পারবেন, অথবা আপনি চাইলে ফটো এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে চাইলে মার্জ ভিডিও অ্যান্ড ফটো এবং ভিডিও, একটা ভিডিও এবং একটা ছবি, বা একটা ছবি একটা ভিডিও, এভাবে আপনি এডিট করে নিতে পারবেন, অ্যাড করতে পারবেন এই অপশনটির মাধ্যমে, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আমি খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটি এক্সপ্লেন করে শেষ করেছি। স্ক্রিন রেকর্ডিংয়ের সময় বেটার অডিওর জন্য আপনি এক্সট্রা মাইক্রোফোন অথবা হাই কোয়ালিটি যদি হেডফোন থাকে সেটা ব্যবহার করতে পারেন দারুণ অডিও কোয়ালিটির জন্য। ভিউয়ার্স, এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ডিংয়ের বিষয়গুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান বা পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।